আজকের ক্লাসে আমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারের কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অংশটি আলোচনা করছি। মানব শরীরে দেখতে পাওয়া যায় এমন কতগুলি রোগ যেগুলি পিতামাতা থেকে জিনের মাধ্যমে সন্তান সন্ততির মধ্যে বাহিত হয়। তো সেই রোগগুলি তার প্রকৃতি কি, কিভাবে বাহিত হয়, এই আলোচনাটা আমরা আজকে করব। এবং এখন আমরা এই আলোচনার ক্ষেত্রে যে বিষয়টি রাখছি সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া। গোটা বিশ্ব জুড়ে আমাদের দেশেও এই থ্যালাসেমিয়া রোগ তার শিকার হচ্ছে বহু মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এই রোগটি নিয়ে আমরা এখন আলোচনাটা করছি। থ্যালাসেমিয়া রোগটা বুঝতে গেলে আমাদের সাধারণভাবে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে লোহিত কণিকা এবং লোহিত কণিকার মধ্যে অবস্থিত হিমোগ্লোবিন সেটা কি কাজ করে, তার গঠনটা কীরকম, এইটা একটু মনে রাখা অত্যন্ত প্রয়োজন। তো ধরো প্রথমে আমরা এইখানে যেটা দেখি, আমরা জানি যে লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এইটা একটা হিমোগ্লোবিনের গঠন। এইখানে যে হলুদগুলোকে বলা হচ্ছে হিম, আর জালের মতো যেগুলো বিস্তৃত রয়ে আছে সেগুলো হচ্ছে গ্লোবিন। এইখানে এই লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিনটা দেখানো হয়েছে। এইটা হচ্ছে যে হলুদ রঙেরটা হিম, আর এই জালকের অংশগুলো গ্লোবিন, আর গোটাটা মিলে হচ্ছে হিমোগ্লোবিন, তাই লেখা আছে। বাইরে রয়েছে এখানে অক্সিজেন দেখানো, অক্সিজেন মলিকুল লিখেছে, অক্সিজেন। পরের অংশটাতে দেখো তীর চিহ্ন দেওয়া আছে, সেই অক্সিজেনটা ভেতরে ঢুকে গেছে, হিমের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেনের এখানে ওই যে রং একটা হালকা একটা ওই নীল রঙের অংশটাকে দেখানো হয়েছে, আবার হলুদ, সেই হলুদ এবং হালকা নীল হিমোগ্লোবিনের হিমের সঙ্গে অক্সিজেনটা যুক্ত হয়ে গেছে। তারপর এটাকে আমরা বলবো অক্সি হিমোগ্লোবিন। এবারে এই অক্সি হিমোগ্লোবিন এবারে কি হয়, ধরো এখানে যদি আমরা দেখি একই ঘটনা। এখানে এটা হচ্ছে যে লোহিত কণিকার মধ্যে এগুলো সব হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে এই অক্সিজেন ঢুকছে, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে। এই যে এখানে দেখানো হয়েছে যে অক্সিজেন হিমোগ্লোবিন যুক্ত হয়ে আছে, অক্সিজেন বন্ডেড উইথ হিমোগ্লোবিন মলিকুলস। এইবার এগুলো যখন বিভিন্ন কলাকোষের মধ্যে চলে এলো, তখন সেই হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা বেরিয়ে আসবে রক্ত নালীর ভেতর থেকে। দেহের কলাকোষে যখন ওই রক্ত কণিকাটা পৌঁছালো, তখন হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা বাইরে চলে আসবে, যাতে নির্দিষ্ট কোষের মধ্যে তার যা কাজ আর কি, তার যে জারণ ক্রিয়ার যে কাজ, বিপাক ক্রিয়া ঘটানো, সেই কাজগুলো সে করবে। এবং এই কাজটা হচ্ছে বলেই আমরা সবাই বেঁচে আছি। অক্সিজেন বায়ুমণ্ডল থেকে আমাদের শ্বাসতন্ত্রের ভেতর দিয়ে সংবহনতন্ত্রের লোহিত কণিকাতে প্রবেশ করছে এবং লোহিত কণিকার মাধ্যমে দেহের প্রতিটি কোষে পৌঁছে যাচ্ছে। ফলে দেহের প্রতিটি কোষ এই অক্সিজেনকে কাজে লাগিয়ে বিপাক ক্রিয়া চালাতে পারছে, শক্তি উৎপন্ন করতে পারছে। মাইটোকন্ড্রিয়াতে হয়, এগুলো আমি সেই আলোচনার মধ্যে যাব না। সেই শক্তির দ্বারা আমরা জীবনে যাবতীয় কাজ পরিচালনা করতে পারছি। এখন থ্যালাসেমিয়া বলতে আমরা কি বুঝি? থ্যালাসেমিয়া এটা একটা বংশগত রোগ। এই বংশগত রোগ এটা কেন হয়? জিনগত ত্রুটির জন্য হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। হিমোগ্লোবিনের কোনটা কমে যায়, কি কমে যায়, পরে আমরা আলোচনাতে আসব। তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কি হবে? হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অক্সিজেন
হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হতে পারবে না, তার মানে সেটাকেই আমরা বলছি রক্তাল্পতা। রক্তাল্পতা হবে, মারাত্মক রক্তাল্পতা হবে। রক্তাল্পতা মানে তার মানে কি? তার মানে রক্তে অক্সিজেন বহন ক্ষমতাটা কমে যাবে। হিমোগ্লোবিনের পরিমাণ যদি বেড়ে যায়, আগেই আমি যে আলোচনাটা করেছি, হিমোগ্লোবিনের অক্সিজেন যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা কমে যাবে। ফলে কি হবে? ফলে রোগীকে বারবার রক্ত নিতে হবে। রক্ত নেবে কেন? নতুন লোহিত কণিকা তার শরীরের মধ্যে দরকার, না হলে শরীরের প্রয়োজনীয় অক্সিজেন সে পাবে না। সেই জন্যে তাকে বারে বারে রক্ত বদলাতে হবে। এই রক্ত বদলালে কি হবে? দেহের লোহার পরিমাণ বেড়ে যাবে। লোহিত কণিকাগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া মানে এই যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের হিম অংশে আসলে লোহা আছে, তাহলে সেই লোহার পরিমাণটা ভেঙে যাচ্ছে। কারণ লোহিত কণিকাগুলো ভেঙে গেলে সেই লোহাগুলো যাবে কোথায়? দেহের নানান জায়গাতে জমা হচ্ছে, এবং জমা হওয়ার ফলে আমাদের হৃৎপিণ্ড, যকৃৎ, আমাদের যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন ধরনের হরমোনগুলো খরিত হয়, সেগুলোর ক্ষতি হবে। এইখানে একটা দেখানো হয়েছে, এই যে ব্লাড সেলগুলো আছে, সাধারণভাবে লোহিত কণিকাগুলোর চেহারাটা এইরকম থাকে। কিন্তু যখন থ্যালাসেমিয়া হয়ে যাচ্ছে, দেখো লোহিত কণিকাগুলো কেমন চেহারাটা হয়ে যাচ্ছে, কেমন চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং ভেঙে যাবে এগুলো। সেই আলোচনাগুলো আমরা পরে আসবো। সাধারণভাবে স্বাভাবিক লোহিত কণিকা আর থ্যালাসেমিয়া যুক্ত লোহিত কণিকার কেমন গঠন হয় সেটা আমরা এখানে দেখালাম। এবারে যদি আমরা বলি যে থ্যালাসেমিয়াকে যদি সংজ্ঞায়িত করি, কাকে থ্যালাসেমিয়া বলে, কি বলবো আমরা? আগে বলেছি আমরা জিন ঘটিত। দেখো এখানে প্রচ্ছন্ন অটোজোমাল নিয়ন্ত্রিত ক্রোমোজোমগুলোকে দুটো ভাগে আমরা ভাগ করি, অটোজোম আর সেক্স ক্রোমোজোম। তার যে অটোজোম আছে তার দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। 22 জোড়া যে মানুষের শরীরে অটোজোম আছে, তার মধ্যে যে কোনো একটির দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। সেই অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত লোহিত কণিকার বিশৃঙ্খলাজনিত যে রোগে, বিশৃঙ্খলা মানে লোহিত কণিকাটা ঠিকভাবে তৈরি হবে না, তৈরি হলেও ঠিকমতো কাজ করবে না, বিশৃঙ্খলা, কোনো নিয়ম মানছে না, বিশৃঙ্খলাজনিত যে রোগে হিমোগ্লোবিনে এক বা একাধিক পলিপেপটাইড শৃঙ্খল অনুপস্থিত থাকে। হিমোগ্লোবিনের দুটো অংশ, হিম আর গ্লোবিন। হিমটা লৌহ গঠিত একটা যৌগ, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। প্রোটিন মানে কি? সেগুলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে পলিপেপটাইড শৃঙ্খল। তো এইরকম 4টে পলিপেপটাইড শৃঙ্খল গ্লোবিনের ক্ষেত্রে থাকে। সেই 4টের মধ্যে বলা হচ্ছে যে একটা হতে পারে বা একাধিক হতে পারে, একের বেশি হতে পারে। পলিপেপটাইড শৃঙ্খল যদি অনুপস্থিত থাকে, যদি না থাকে, মানে সেটা যদি তৈরি না হয়, এবং তার ফলে কি হবে? হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ অথবা গঠনগত বিচ্যুতির দ্বারা তাহলে কি হবে? সংশ্লেষটা হ্রাস পাবে। কি সংশ্লেষ? প্রোটিন সংশ্লেষ, মানে গ্লোবিন তৈরি হতে পারবে না। তো গ্লোবিন তৈরি হতে না পারলে হিমোগ্লোবিন তৈরি ঠিক মতো কাজ করতে পারবে না। বা গঠনগত বিচ্যুতি তৈরি হলেও তার মধ্যে স্বাভাবিক হিমোগ্লোবিন থাকবে না, বিচ্যুতি থেকে যাবে। তার দ্বারা কি হতে পারে? তীব্র হতে পারে অথবা মৃদু রক্তাল্পতা, হালকা রক্তাল্পতা হতে পারে বা ভীষণ রক্তাল্পতা হতে পারে। এবং পাণ্ডু রোগ মানে যে ফ্যাকাশে হয়ে যাওয়া, পাণ্ডু রোগ হয়। আর কি হবে? আক্রান্ত ব্যক্তির জীবনকাল কমে যাবে, আয়ু কমে যাবে, বেশি দিন বাঁচতে পারবে না। এই রোগটাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া। আরেকবার আমরা পড়ে নিই। প্রচ্ছন্ন অটোজোমাল নিয়ন্ত্রিত লোহিত কণিকার বিশৃঙ্খলাজনিত যে রোগে হিমোগ্লোবিনে এক বা একাধিক পলিপেপটাইড শৃঙ্খল অনুপস্থিত থাকে এবং তার ফলে হ্রাসপ্রাপ্ত সংশ্লেষ অথবা গঠনগত বিচ্যুতির দ্বারা তীব্র বা মৃদু রক্তাল্পতা, পাণ্ডুরোগ হয় ও জীবনকাল কমে যায়, সেই রোগকে থ্যালাসেমিয়া বলে। আমরা সংজ্ঞায়িত করলাম কি কি লক্ষণ দেখা যায় হিমোগ্লোবিন মানে থ্যালাসেমিয়া হলে আমরা কি কি লক্ষণ দেখতে পাবো। প্রথমত, হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটির জন্য রক্তাল্পতা, বিশেষ করে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া কি আমি পরে আলোচনাতে আসবো, এখন বলছি না।
তাহলে হিমোগ্লোবিন উৎপন্ন করার ক্ষেত্রে ত্রুটি হচ্ছে, এটা একটু আগে আমরা আলোচনা করেছি। সেই ত্রুটির জন্যে রক্তাল্পতা হয় এবং সেটাকে আমরা বলছি হিমোলাইটিক অ্যানিমিয়া। 2, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় লোহিত কণিকার আকার ছোট হয়ে যাওয়া, আকার ছোট হয়ে যায়, বিকৃত হয়ে যায়, আগে দেখিয়েছি আমরা। তাহলে আসলে লোহিত কণিকার মধ্যে তো হিমোগ্লোবিনটা মূল অংশ, সেই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যাবে তাহলে তার আকারটা খুব ছোট হয়ে যাবে, বিকৃত হয়ে যেতে পারে। এবং শুধু লোহিত কণিকা নয়, অস্থি দুর্বল এবং বিকৃত হয়ে যেতে পারে। আমাদের যে যকৃৎ, লিভার এবং প্লীহা বা স্প্লিন আছে আর কি, সেটা বড় হয়ে যায়। এটা আসলে লৌহের বিপাকের জন্যই ঘটনাগুলো ঘটে যায় আর কি। আমি লৌহের কথাটা আগে বলেছি। মূত্রের বর্ণ কালচে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে লোহা, আয়রনটা মূত্রের ভেতর দিয়ে বাইরে বেরিয়ে যায় আর কি, সেই কারণে এই মূত্রের বর্ণটাও কালচে হয়ে যায়। তাই এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, লক্ষণগুলো এই রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আমি এইটা আগে আলোচনা করেছি নর্মাল আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি দেখা যায়। বিশেষ করে লোহিত কণিকার এই যে গঠনগত বিকৃতি, চেহারার বিকৃতি ঘটে যাচ্ছে এবং এখানে এইগুলোতে সব ছোট হয়ে যাচ্ছে। তো সেইটা এখানে আরেকবার উল্লেখ করলাম। এখানে যেটা বলা হয়েছে যে ধরো আমরা যদি একটা ব্লাড ফিল্ম দেখি, রক্তকে যেভাবে রং করে দেখা হয় আর কি, সেরকম যদি মাইক্রোস্কোপে তলাতে দেখা যায় তাহলে এখানে কি দেখা যাবে? এই যে লাল রঙের গুলো হচ্ছে লোহিত কণিকা, আর সাদা যেগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে শ্বেত কণিকা। তোমরা জানো যে লোহিত কণিকার সংখ্যা অনেক বেশি, তুলনায় শ্বেত কণিকা হচ্ছে অনেক কম। এই স্লাইডটাতে এখানে দেখানো হচ্ছে বহু লোহিত কণিকা দেখানো হচ্ছে, আর শ্বেত কণিকা দেখানো হচ্ছে যে 1, 2, 3, 4, 5টা দেখানো হচ্ছে। এইখানে দেখো শ্বেত কণিকার সংখ্যাগুলো কমে গেছে। এই ভুল বললাম, লোহিত কণিকার সংখ্যাগুলো কমে গেছে, শ্বেত কণিকাগুলোতে 1, 2, 3, 4, 5টা আছে। তার মানে অ্যানিমিয়া হচ্ছে, অর্থাৎ লোহিত কণিকার সংখ্যাটা কমে যাচ্ছে। এই কমে যাওয়া মানে অ্যানিমিয়া হবে। অ্যানিমিয়া মানে অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কমে যাচ্ছে, রক্তাল্পতা ঘটছে। তাহলে লোহিত কণিকার পরিমাণটা কমে যায়, সংখ্যা কমে যাচ্ছে। হিমোলাইটিক অ্যানিমিয়া আমি একটু আগে বলেছিলাম। হিমোলাইটিক অ্যানিমিয়াতে এখানে দেখো এই যে এইটা হচ্ছে যে সাধারণ যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা আস্তে 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 দেখো তার যে বাইরের পাঁচিলটা বা বাইরের যে আবরণটা আছে, কোষ পর্দাটা আছে, এই কোষ পর্দাটা ফেটে বেরিয়ে যাচ্ছে। তার মানে লোহিত কণিকাটা ভেঙে যাচ্ছে, হিমোলাইসিস ঘটছে। এইখানে দেখো, এখানে আস্তে আস্তে দেখানো হয়েছে বিভিন্নভাবে। এগুলো আছে লোহিত কণিকা। এই লোহিত কণিকাগুলো আস্তে আস্তে কিরকম করে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে এই পরিবর্তনের জায়গাতে এক জায়গাতে জড়ো হয়ে যাচ্ছে, এক জায়গাতে জড়ো হয়ে যাওয়ার পর এখানে দেখো এটাকে একটা ওই কাস্তের মতো আকার নিয়ে নিচ্ছে। তার মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং এখানে এসে দেখো ওইটা ভেঙে গেল, পুরোটা ভেঙে গেল। তা ভেঙে গিয়ে কণিকাগুলো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে কাস্তের মতো হলো, এই জন্য এটাকে বলা হয় সিকল সেল অ্যানিমিয়া। তো সিকল সেল অ্যানিমিয়া মানে কাস্তের আকৃতি নিয়ে নিচ্ছে, দিয়ে একসময় সেই লোহিত কণিকাগুলো ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া বলা হচ্ছে। এই ঘটনাগুলো ঘটে। এইবারে আমাদের জানতে হবে যে ঘটতে গেলে মূলত আমি একটু আগে বলেছিলাম হিমোগ্লোবিনের যে গঠনটা আর কি, সেইটা একটু মনে রাখা দরকার। এখানে যেটা দেখানো হয়েছে এটা একটা জিনের দেখানো হয়েছে, যে জিনটা আমাদের নিয়ন্ত্রিত করছে। এইখানে জিনের এই যে তীর চিহ্নটা দেওয়া আছে, এইখানে তীর চিহ্নটা দেওয়া আছে, এই জায়গাতে ভালো করে দেখলে এখানে বুঝতে পারছি চিহ্নিত। দেখো মাঝে একটা দাগ দেখা যাচ্ছে, এই যে একটা দাগ দেখা যাচ্ছে। এইটা হচ্ছে যে হিমোগ্লোবিন তার যে তৈরি হওয়ার যে জিন আর কি, সেই জিনটা এখানে থাকছে আর কি। এইখানে আমরা যেটা দেখিয়েছি
সেখানে বলা হচ্ছে যে হিমোগ্লোবিনের যে গঠনটা দেখানো হয়েছে, এই যে হিম, মাঝখানে আছে গ্লোবিন। এই গ্লোবিনগুলোর মধ্যে এই যে এগুলো সব পলিপেপটাইড শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি পলিপেপটাইড শৃঙ্খল কটা আছে তাহলে? 1, 2, 3, 4। এইটা আর এইটা এক রকমের, এটাকে আমরা বলছি আলফা শৃঙ্খল। আর উল্টো দিকে এই দুটো হচ্ছে এক রকমের, এটাকে বলছি বিটা শৃঙ্খল। তাহলে এইটা হচ্ছে স্বাভাবিকভাবে, কিন্তু এখানে উইদাউট মিউটেশন হলো। এবারে যদি মিউটেশন হয় একটার ক্ষেত্রে, এখানে দেখো সবই ঠিক আছে, কিন্তু এই যে বিটা গ্লোবিন যেটা আর কি, সেইটা আবজা হয়ে গেছে, মানে এইটার জিনটা মিউটেশনের ফলে নষ্ট হয়ে গেল, এইটা তৈরি হচ্ছে। আবার এইখানে দেখো দুটো বিটা জিন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি একটা বিটা জিন নষ্ট হয়ে যাচ্ছে, মানে কিছু পরিমাণ গ্লোবিন তৈরি হবে, হিমোগ্লোবিন তৈরি হবে, কিন্তু এখানে দুটো তৈরি হয়ে যাওয়া মানে কি, এই বিটা যে পলিপেপটাইড শৃঙ্খল কোনোটাই তৈরি হবে না, তার মানে হিমোগ্লোবিনটা তৈরি হবে না। তার মানে এখানে একটা মৃদু রক্তাল্পতা দেখা যাবে, অথচ এখানে তীব্র রক্তাল্পতা দেখা যাবে। তো সেইটা আমরা এখানে কারণটা বোঝানোর চেষ্টা করেছি। এইখানে একই জিনিস আরেকটু ভালো করে বলা আছে। এখানে দেখো, এখানে ওই গঠনটা বলা আছে, এটা লোহিত রক্তকণিকা, তার মধ্যে যে হিম দেখানো হয়েছে। এখানে হিম আছে, হিমের মধ্যে লোহা থাকে, হিম আছে 4টে জায়গাতে। এখানে এই যে আলফা শৃঙ্খল, এটা হচ্ছে আলফা শৃঙ্খল। এটা দেখো লিখেছে বিটা শৃঙ্খল, এটা হচ্ছে বিটা শৃঙ্খল। এটা স্বাভাবিক গঠন, কিন্তু এই যে বিটা শৃঙ্খলগুলো কি দ্বারা তৈরি? সেটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। একটাতে 100, আলফাটাতে যেমন 141টা অ্যামাইনো অ্যাসিড থাকে, বিটাতে থাকে 146টা অ্যামিনো অ্যাসিড। তো সেটাই আমরা এখানে লিখেছি। হিমোগ্লোবিনের দুটি অংশ, একটা হচ্ছে লৌহ গঠিত হিম, আর একটা হচ্ছে প্রোটিন গ্লোবিন। গ্লোবিনের 4টি পেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত থাকে, একটু আগে দেখালাম। এর মধ্যে আলফা শৃঙ্খল দুটো হচ্ছে বিটা শৃঙ্খল। এই আলফা শৃঙ্খলে 141টা, বিটা শৃঙ্খলে 146টা অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে এটা হচ্ছে এর গঠন। এবারে থ্যালাসেমিয়া যখন হচ্ছে, তো একটু আগে আমরা বললাম যে কিভাবে ঘটে। তো এখানে যে অটোজোম নিয়ন্ত্রিত বলা হচ্ছে, সেইখানে এখানে দেখো যে আলফা শৃঙ্খলের জন্য জিনটা থাকে 16 নম্বর যে অটোজোম, 22টা যে অটোজোম, তার 16 নম্বর অটোজোমটাতে থাকে আলফা শৃঙ্খল তৈরি করবার জিনটা। তাহলে এখানে কি হতে পারে যে একটা কখনো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, দুটো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই কথাগুলো বললাম। সেইটা দেখো, ভাষাটা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আলফা শৃঙ্খলের জন্য জিন থাকে 16 নম্বর অটোজোমে। 16 নম্বর অটোজোমের আলফা জিনের ক্ষয় হলে এই থ্যালাসেমিয়া হয়। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের একটিতে দুটি আলফা গ্লোবিন জিন নষ্ট হলে হেটারোজাইগাস অবস্থা সৃষ্টি হয়। তাহলে দুটো ক্রোমোজোম আছে, তার মধ্যে একটাতে যদি আলফা গ্লোবিন তৈরি হওয়ার জিনটা নষ্ট হয়ে যায়, আর একটাতে নষ্ট হচ্ছে না, তৈরি হওয়ার জিন আছে, তখন ও দুটো তার হোমোলোগাস থাকছে না, ওটা হেটারোজাইগাস হয়ে যাচ্ছে। কিন্তু যখন দুটো নষ্ট হয়ে যাবে, তখন আবার হোমোজাইগাস হয়ে যাবে। ফলে যদি একটা নষ্ট হয়ে যায়, গিয়ে যখন হেটারোজাইগাস হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। কিন্তু উল্টো ঘটনা যখন ঘটছে, দুটো নষ্ট হয়ে গিয়ে যখন হোমোজাইগাস হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে থ্যালাসেমিয়া মেজর, মানে তীব্র রক্তাল্পতা দেখা যাবে। বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমি নতুন করে আর ব্যাখ্যা করছি না। বিটা পলিপেপটাইড যেটা আছে তৈরি হওয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। ওখানে যেমন 16 নম্বর অটোজোম বলা হয়েছিল, এখানে 11 নম্বর অটোজোমের ক্ষেত্রে থাকে। আর এই থ্যালাসেমিয়া মেজর 6 মাস থেকে 2 বছরের মধ্যে এর লক্ষণগুলো প্রকাশিত হয়। তবে যদি মাইনর হয়, সেটা তীব্র আকার ধারণ করে না। এটা নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে, কষ্ট হয়, কিন্তু মৃত্যু হওয়ার মতো সেরকম ঘটনা ঘটে না। এখানে আমরা আলোচনা করছি যে কিভাবে থ্যালাসেমিয়াটা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে ছড়ায়। এই যে বেগুনি রঙের দেখানো হয়েছে, বেগুনি রঙের মানে বলা হচ্ছে এই দুজনে, পিতা এবং মাতা উভয়ই
থ্যালাসেমিয়া রোগের বাহক, কিন্তু এদের মধ্যে থ্যালাসেমিয়া রোগটা দেখা যাচ্ছে না। তাহলে অটোজোম এইখানে ধরো যদি হয়, আর এর যে ক্রোমোজোমগুলো দুটো ভাগ হয়ে যাচ্ছে। দেখো আর 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 বলা আছে, আর মানে হচ্ছে যে নর্মাল, যেটা মানে থ্যালাসেমিয়া যে জিন, তার উপরে নর্মাল যে জিনটা যার দ্বারা থ্যালাসেমিয়া হয় না, সেটা হচ্ছে প্রকট গুণ। তাহলে ক্যাপিটাল আর স্মল আর দুটো ভাগ হয়ে গেল। এগুলো আর তোমরা আগে চেকার বোর্ড করেছো, আমরা জানো। সুতরাং এখানে এসে এই যেটা হলো ক্যাপিটাল আর দুটো হয়ে যাচ্ছে, তার মানে একদম স্বাভাবিক। এই দুজনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ক্যাপিটাল আর স্মল আর থাকছে, মানে তার বাবা মায়ের মতোই বাহক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো দুটো হচ্ছে স্মল আর হয়ে যাচ্ছে। স্মল আর মানে সবটাই হচ্ছে থ্যালাসেমিয়ার জিন, মানে এর ক্ষেত্রে থ্যালাসেমিয়াটা দেখা যাবে। তো এইরকম এই বাহকগুলো দেখা যায়। এইখানে এই লেখাগুলো পড়তে অসুবিধা হচ্ছে, কতগুলো ব্যাখ্যা করা আছে। ছবিটা তোমরা একটু ভালো করে দেখো, যে কোনো রং বেছে নাও। যদি বেছে নাও যে তোমাদের বোঝার জন্য বলছি, আমিও লেখাটা পড়তে পারছি না। লাল রংটা যদি ধরে নিই যে স্বাভাবিক, আর কালো রংটা যদি ধরে নিই আমি থ্যালাসেমিয়া আছে, তাহলে এই স্বাভাবিক এর সঙ্গে বাহক, এর সন্তান সন্ততি কীরকম হবে। এখানে যে দুজন স্বাভাবিক, তার সন্তান সন্ততি কীরকম হবে। এখানে হচ্ছে যে সম্পূর্ণভাবে এর মধ্যে থ্যালাসেমিয়া আছে, আর এই হচ্ছে বাহক, তার কীরকম সন্তান সন্ততি হবে। আর এখানে দুজন হচ্ছে বাহক, দুজন বাহক করে তার সন্তান সন্ততি কী কীভাবে হবে এখানে দেখানো হয়েছে। চেকার বোর্ডটা তোমরা সবাই করে নিতে পারবে, করে নিলে এটাকে বুঝতে পারবে। যাই হোক, এই আলোচনাটা আমরা এখানে শেষ করছি। থ্যালাসেমিয়া সংক্রান্ত রোগের যে আলোচনাটা, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবং পরের দিন আমরা আবার অন্য বিষয় নিয়ে আলোচনাতে যাব। যাই হোক, আমি এই আলোচনাটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই জানাবে।